আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা সকলেই ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। ফিতরা আদায় করার ক্ষেত্রে আমাদেরকে তিনটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক, ফিতরা কী দিয়ে আদায় করব। দুই, ফিতরা কাকে দেওয়া যাবে না। তিন, ফিতরা কাকে দিতে হবে। এই তিনটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ফিতরা সঠিকভাবে আদায় করার জন্য। ফিতরা আদায় করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফিতরা আদায় করতে পারো গম দিয়ে, খেজুর দিয়ে, জব দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, কিংবা দেশের প্রধান খাদ্য দিয়ে তোমরা তোমাদের ফিতরা আদায় করতে পারো। প্রিয় ভাইরা আমার, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলো পণ্যের কথা বলেছেন যেগুলো দিয়ে আমরা ফিতরা আদায় করতে পারি। তো এখানে লক্ষণীয় একটা বিষয় হলো যে এই পণ্যগুলোর মূল্য সব একই রকমের নয়, অনেক বেশ কম রয়েছে। তো আপনাদের কাছে একটা আমার আকুল আবেদন থাকবে যে যার যতটুকু সামর্থ্য রয়েছে, আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমরা যেন চেষ্টা করি যে যেই পণ্যের মূল্য আমি বহন করতে পারবো, যদি আমার সক্ষমতা থাকে যে আমি খেজুর দিয়ে আদায় করতে পারবো, তাহলে আমি খেজুরের মূল্য যা হয় তাহলে আমি সেটা দিয়ে আমার ফিতরাকে আদায় করতে পারি। আরও যদি বেশি সক্ষম হয় তাহলে আমি কিশমিশের মূল্য দিয়ে আদায় করতে পারি। এর চেয়ে আরও যদি বেশি সক্ষমতা থাকে তাহলে আমরা পনির দিয়ে আদায় করতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকেই উত্তম একটি পণ্য দিয়ে, যেটার দাম বেশি এবং সেরা, সেটা দিয়ে সকলকেই ফিতরা আদায় করার তৌফিক দান করুন। ফিতরা আদায় করার ক্ষেত্রে আমাদের তিনটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো প্রথম যে বিষয়টি ছিল তা হচ্ছে যে ফিতরা কী দিয়ে আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6টি পণ্যের কথা বলেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে যে গম। আমরা গম দিয়ে আমাদের এই ফিতরাকে আমরা আদায় করতে পারি। যদি আমরা গম দিয়ে আমাদের ফিতরাকে আদায় করতে চাই তাহলে মনে রাখতে হবে 1 কেজি 650 গ্রাম এর মূল্য যা হয় তা দিয়ে আমরা আমাদের ফিতরাকে আদায় করতে পারি। আবার বলছি, যদি আমরা গম দিয়ে আমাদের ফিতরাকে আদায় করতে চাই তাহলে 1 কেজি 650 গ্রামের মূল্য যা হয় আমরা সেটা দিয়ে আমাদের ফিতরাকে আমরা আদায় করতে পারি। এছাড়া অন্য যে পণ্যগুলো রয়েছে আমি বলেছি যে আমরা ফিতরা আদায় করতে পারি খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, জব দিয়ে, কিংবা দেশের প্রধান খাদ্য দিয়ে আমরা আমাদের ফিতরাকে আদায় করতে পারি। আমাদের বাংলাদেশে আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল। আমরা চাউল দিয়ে আমাদের ফিতরাকে আমরা আদায় করতে পারি। তো এই গম ব্যতীত যে পণ্যগুলোর কথা বলা হলো, এই পণ্যগুলো দিয়ে আমরা যদি ফিতরা আদায় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 3 কেজি 300 গ্রাম এর মূল্য যা হয়, যেই পণ্যই হোক, সেটা চাল হোক, কিশমিশ হোক, পনির হোক, জব হোক, যেটাই হোক না কেন, এগুলো দিয়ে আমরা যদি আদায় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 3 কেজি 300 গ্রামের দাম যা হয় সেটা দিয়ে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। তো ফিতরা কাকে দেওয়া যাবে না, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা খেয়াল রাখতে হবে। ফিতরা কাকে দেওয়া যাবে না, ফিতরা দেওয়া যাবে না ফিকহ ফতোয়ার গ্রহণযোগ্য কিতাবে যেটা পাওয়া যায় তা হচ্ছে উসুল এবং ফুরু, এদেরকে ফিতরা দেওয়া যাবে না। উসুল বলতে আমরা কি বুঝি, যেমন নাকি উসুল বলতে এখানে উসুল থেকে উদ্দেশ্য হলো যে আমি আমার বাবাকে দিতে পারবো না, আমার দাদাকে দিতে পারবো না, এভাবে আপনজন উপরের সিঁড়ি যেটা রয়েছে তাদেরকে ফিতরা দিলে সেই ফিতরা আদায় হবে না। অনুরূপভাবে ফুরু যারা রয়েছে তাদেরকে দিলেও আদায় হবে না। এর উদ্দেশ্য হলো যে আমি আমার ছেলেকে দিতে পারবো না, আমার আপন নাতিকে দিতে পারবো না, এদেরকে দেওয়া যাবে না। তো এই 2 শ্রেণীর ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে না। এক, যেটা হলো আমার উপরের দিকে যারা আছে আমার বংশধরে, এবং আমার নিচের দিকে যারা আছে তাদেরকে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি ফিতরা আদায় করার ক্ষেত্রে আপনার আপনজন যারা আছেন আত্মীয় স্বজনদের ভিতরে তাদেরকে দেওয়া যাবে। যেমন নাকি আপনি আপনার আপন ভাইকে, আপনার আপন বোনকে, আপনার আপন চাচা, জ্যাঠো, বড়ম্মা, চাচি আম্মা, আন্টি, এদেরকে আপনি ফিতরা দিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না, বরং এটাই উত্তম হবে। হ্যাঁ, ফিতরা আদায় করার ক্ষেত্রে আপনাকে বলতে হবে না যে আমি এটা ফিতরা আদায় করলাম, এটা বলা কোনো প্রয়োজন নাই। আপনার নিকটতম, একেবারে নিকটতম আত্মীয়স্বজন যারা আছে তাদের মধ্যে কেউ যদি গরিব থাকে তাহলে তাদেরকে দেওয়া এটাই উত্তম হবে। অন্যথায় আরও একটি আকুল আবেদন থাকবে, যদি দিনই কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে অসহায় গরিব মিসকিন এই ধরনের বাচ্চারা যেখানে লেখাপড়া করেন, দিনই জ্ঞান অর্জন করেন, আপনার সেখানেও দিতে পারেন, দিলে উত্তম হবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুন।